আমাদের নাস্তাগুলো দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর উপরটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। যেহেতু ডিম আছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এভাবে বাড়িতে সন্ধ্যেবেলা টিফিনে বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। আর খুব সহজ একটা রেসিপি, ঝটপট হয়েও যায়। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচে আছে। এই যে দেখুন, খেতে এতটাই সুস্বাদু হয়, যাকে এটা একবার খাওয়াবেন বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তা করব। সবার প্রথমে বেটারটা বানাবো। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এই ময়দাটাকে চেলে নিয়েছি। আর এখানে ছোট বাটি দিয়ে এক বাটি নিয়েছি চালের গুঁড়ি। আপনারা যদি হাতের কাছে চালের গুঁড়িটা থাকে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা খুব মুচমুচে হয়, ভালো লাগে খেতেও। দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন মিশিয়ে নেব লবণ আর চালের গুঁড়ি ময়দা একসঙ্গে। এখন অল্প করে জল দেব আর বেটারটা গুলে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। আর একটু জল লাগবে। এই বেটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘন থাকলেও হবে না, মিডিয়াম রাখতে হবে। তাই আমি জলটা অল্প অল্প করে দিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে, একদম স্মুথ করে নেব। আমি বেটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বেটারের ঘনত্বটা। এর মধ্যে আরও যা বাদবাকি মেশাবো এটা পরে এখন রেস্টে রেখে দেব। এটাকে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চাইলে আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি এখানে ধনেপাতা কুচিটা দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বেটারের মধ্যে লবণ দিয়েছি তাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নেব। এভাবে একটু যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজগুলো সুন্দর সফট হয়ে যায়। এখানে আমি নিয়েছি 3টা ডিম। আর 3টা ডিম দিয়ে আমি নাস্তাটা করব। আপনারা চাইলে আরও ডিম বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার আমি ডিমগুলোকে ভেঙে নেব। এবার আমি ডিমগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই নাস্তাটা সন্ধ্যের টিফিনে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়েই হয়ে যায়, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ছড়িয়ে নেব। এখন ডিমের মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি, তাহলে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর এখন আমি সাইডগুলো অল্প ভাঁজ করে দেব। প্রথমে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন এটা আমি মাঝখানে নিয়ে আসব। এবার যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ডিমটা হয়ে যাবে। এখন আবারও উল্টে দেব। এবার আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দেব। এখন একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি শেপ দিয়ে নেব। সাইডগুলো আমি আলাদা করে নিলাম। আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। ডিমগুলোকে কেটে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। বেটারটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। আমি তো লবণ আগেই দিয়ে রেখেছি। এখন কিছু মশলা দেব।
নিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর কালার আসবে। আপনারা এখানে চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি আজকে দেব না আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। সবকিছু মেশানোর পরে আপনাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম থাকবে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকেও গরম করে নিয়েছি। এবার আমি ডিমের পিস নেব আর ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে যেন ডিমের সব দিক থেকে ভালো করে লাগে। এভাবে আমি একটা একটা করে ডিমের পিস নেব আর ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো নাস্তা একবারেই দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি, 1 মিনিট পর এখন উল্টে দেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এভাবেই সবগুলো উল্টে দেব। আর দেখুন এখন থেকেই কত সুন্দর লাগছে দেখতে। আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোটামুটি কালারও চলে এসছে, আর একটু হবে ভাজাটা, তাহলেই হয়ে যাবে। আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আপনারা এভাবে বাড়িতে সন্ধ্যাবেলা টিফিনে বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। আর খুব সহজ একটা রেসিপি, ঝটপট হয়েও যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।